প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এখন উচ্চতর গণিত ক্লাসে আমি তোমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করার পদ্ধতি এবং সেই সূত্র। তারপরে দুইটি সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র এবং সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, একটি বিন্দু x1 y1 হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই সরলরেখার লম্ব দূরত্ব একটি বিন্দু হতে, সাপোজ এই সরলরেখা আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই সরলরেখার সমীকরণ। আর এর উপর একটা বিন্দু আছে, মনে করো x1 y1, তাহলে x1 y1 বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব আমরা নির্ণয় করার জন্য যে সূত্রটা, দ্যাট মিনস এইটা হচ্ছে তার লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব d ইকুয়াল টু এই সরলরেখার সমীকরণের বাম পক্ষকে x1 y1 বিন্দু দ্বারা সিদ্ধ করাবো। তারপরে দেখো সূত্রটা হচ্ছে a x1 প্লাস b y1 প্লাস c মডুলাস বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এ আছে একটা বিন্দুর থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। এই সূত্র দ্বারা আমরা একটা অঙ্কের ভিতরে একটু কাজ করি। মনে করো 2,-3 বিন্দু হতে 2,-3 বিন্দু হতে 2x মাইনাস 3y ইকুয়াল টু 7, 2x মাইনাস 3y ইকুয়াল টু 7 এই সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তাই লম্ব দূরত্ব ডি, এই সরলরেখাকে প্রথমে আমরা একটু সাইজ করে নিতে পারি। দেখো 2x মাইনাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। 2,-3 বিন্দু হতে 2x মাইনাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0 এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করি। লম্ব দূরত্ব d suppose equal to 2 into 2 minus 3 into minus 3 minus 7 root over 2 square plus of minus 3 স্কোয়ার। নির্ণয় করো 4 প্লাস 9 মাইনাস 7 বাই রুট ওভার 4 প্লাস 9, 9×4 7 বাদ দিলে 6 মডুলাস দ্যাট ইজ 6, 13
√13 চলে আসলো একটি বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব। এখন যে কোনো বিন্দু দেওয়া থাকলে, সেই বিন্দু থেকে যে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেই বিন্দুর থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে। এই জাতীয় সমস্যাগুলি বাসায় তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে, আশা করি কোনো সমস্যা হবে না। এবার দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, তার সূত্র নিয়ে আলোচনা করি। মনে করো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস C1 = 0 হচ্ছে একটা সরলরেখা, এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস C2 = 0 এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা। এই দুটো সরলরেখা সমান্তরাল কখন হয়? যখন প্রথম সরলরেখার এক্সের সহগ দ্বিতীয় সরলরেখার এক্সের সহগের সমান এবং প্রথম সরলরেখার ওয়াইয়ের সহগ দ্বিতীয় সরলরেখার ওয়াইয়ের সহগের সমান হয়, তখন সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হয়। কারণ তখন প্রথম সরলরেখার ঢাল এবং দ্বিতীয় সরলরেখার ঢাল অবশ্যই সমান হবে। আর সমান হওয়ার শর্তে প্রথম সরলরেখার এক্সের সহগ দ্বিতীয় সরলরেখার এক্সের সহগের সমান এবং প্রথম সরলরেখার ওয়াইয়ের সহগ দ্বিতীয় সরলরেখার ওয়াইয়ের সহগের সমান। তখন M1 ঢাল এবং M2 ঢাল সমান হবে। আর আমরা আগেই শিখেছি পূর্ববর্তী ক্লাসে, দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে সরলরেখার ঢালদ্বয় পরস্পর সমান হতে হবে। এখন এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, চিত্রটা যদি একটু দেখা যাবে এরকম। সাপোজ এই দুটো সরলরেখা সমান্তরাল, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, যেহেতু সমান্তরাল লম্ব দূরত্ব সবসময় সমান হবে। এই লম্ব দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে, দেখো, মডুলাস C1 - C2 বাই √A² প্লাস B²। এখন যদি আমার দুটো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে লম্ব দূরত্ব নির্ণয় করার জন্যে প্রথম সরলরেখার ধ্রুবপদ থেকে দ্বিতীয় সরলরেখার ধ্রুবপদ বিয়োগ করব, বিয়োগফলের মডুলাস মান নেব এবং প্রথম সরলরেখার উভয় সরলরেখার ক্ষেত্রে সমান আছে এক্সের সহগের বর্গ যোগ ওয়াইয়ের সহগের বর্গের বর্গমূল দ্বারা এটা ভাগ করলে যে ফল পাওয়া যাবে সেটা হবে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। সেই লম্ব দূরত্ব D = এরকম দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে যদি কখনো তোমাদের অঙ্কের ভিতরে দুটো সমান্তরাল সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে তোমরা এই সূত্র ব্যবহার করে লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবে। এই জাতীয় লম্ব দূরত্ব নির্ণয় করার যে সমস্যাগুলি আছে, বাসায় তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। আশা করি এখানে জটিলতা কিছু নাই। এবার আমরা অন্য একটা আইটেমে আসি। দেখো, তোমাদের বইয়ের একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2, -3 বিন্দু দিয়ে যায় এবং
2x মাইনাস 3y ইকুয়াল টু 7 রেখার উপর লম্ব। একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 2, বিন্দু দিয়ে যায় এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু 7 রেখার উপর লম্ব। যদি কখনো একটি সরল রেখার সমীকরণ দেওয়া থাকে, সেই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণের সূত্র আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। সেখানে ছিল এরকম, দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, 1 নম্বর সরল রেখা। এই সরল রেখার উপরে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে ওয়াইয়ের সহগ এক্সের সঙ্গে, এক্সের সহগ ওয়াইয়ের সঙ্গে মাঝখানের চিহ্নের পরিবর্তন প্লাস ধ্রুবপদের পরিবর্তন, এইভাবে সরল রেখার সমীকরণটা তৈরি হয়। তাহলে কি লিখব? bx মাইনাস ay প্লাস c, এখানে c1 বা আমরা কে দিতে পারি, ইকুয়াল টু 0, ধ্রুবপদের পরিবর্তন। এই সরল রেখার উপরে লম্ব রেখার সমীকরণ সূত্রটা আসবে ওয়াইয়ের সহগ এক্সের সঙ্গে, এক্সের সহগ ওয়াইয়ের সঙ্গে মাঝখানের চিহ্নের পরিবর্তন প্লাস ধ্রুবপদের পরিবর্তন ইকুয়াল টু 0। এইটা হচ্ছে সেই নির্ণয় সরল রেখার সমীকরণ। এখন দেখো এ এবং বি, এটা আমরা প্রথম সরল রেখার সমীকরণ থেকে জানতে পারতেছি, কিন্তু দ্বিতীয় সেই লম্ব রেখার সমীকরণের ভিতরে কি হচ্ছে, একটা ধ্রুবক। এই ধ্রুবকের মানটা বের করে নিয়ে এসে আমাদের এখানে বসাতে হবে। এই ধ্রুবকের মান বের করতে হলে এখানে সরাসরি আমরা কে এর মান পাবো না, তখন একটা ক্লু দেওয়া থাকবে, একটা তথ্য দেওয়া থাকবে যে সরল রেখাটা সাপোজ x1 y1 বিন্দুগামী, এমন কোন একটা বিন্দু দিয়ে গমন করে, তখন সেই বিন্দুর স্থানাঙ্ক দ্বারা নির্ণয় সরল রেখাকে এর বাম পাশকে আমরা সিদ্ধ করাতে গেলে তখন আমরা কে এর মান পেয়ে যাব। কে এর মান বের করে নিয়ে আসি এখানে এই সমীকরণে বসালেই আমাদের সরল রেখার সমীকরণটা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আশা করি তোমাদের ভিতরে আর নাই। এখন আমরা যে অঙ্কটা পড়লাম যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 2, বিন্দু দেওয়া যায়, 2, বিন্দু দেওয়া যায় এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু 7 রেখার উপর লম্ব এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু 7, 2x মাইনাস 3y ইকুয়াল টু 7 এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব, এই বিন্দু দেওয়া যাবে এবং এই রেখার উপর লম্ব। তাহলে আমরা যে সূত্রটা শিখলাম, দেখো 2x মাইনাস 3y ইকুয়াল টু 7 বা 2x মাইনাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি লিখবো? ওয়াইয়ের সহগ এক্সের সঙ্গে, তাহলে 3y এক্সের সহগ ওয়াইয়ের সঙ্গে মাঝখানে চিহ্নের পরিবর্তন, তাহলে প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0। তাই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আছে 3x প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0। এই সেই লম্ব রেখার সমীকরণ, কিন্তু এর ভিতরে কে আছে? আমরা কি বলেছি? কে এর মানটা নির্ণয় করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি 2 নং রেখাটি
2, -3 বিন্দু দিয়ে যায়। অতএব আমরা পাই 3 ইন্টু, সরি এখানে একটু এটা হবে 3x, স্লিপ অফ পেন, 3x প্লাস 2y প্লাস k = 0। তাহলে 3 ইন্টু x এর পরিবর্তে সিদ্ধ করাও 2 প্লাস 2 ইন্টু y এর পরিবর্তে -3 প্লাস k = 0 বা 6 - 6 প্লাস k = 0 বা k = 0। তাহলে এখানে সিদ্ধ করে আমরা k এর মান কি পেলাম? k = 0। এবার k = 0, k এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। বসাও 3x প্লাস 2y প্লাস 0 = 0 বা 3x প্লাস 2y = 0। ইহাই নির্ণেয় সরল রেখার সমীকরণ। উত্তর চলে এসেছে। আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের কোথাও সমস্যা নাই। তাহলে আমরা কোনো একটা বিন্দুর কোনো একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে সেই সরল রেখার উপর কোনো লম্ব রেখার সমীকরণ একটি নির্দিষ্ট বিন্দু প্রদত্ত বিন্দু দ্বারা গমনকারী হলে সেই লম্ব রেখার সমীকরণ আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারব। এবং এই জাতীয় সমস্যাবলী তোমরা এখন অবশ্যই করতে পারবে, সমাধান করতে পারবে। তোমাদের বইতে এই জাতীয় যতগুলো সমস্যা আছে সেগুলো তোমরা বাসায় এখন প্র্যাকটিস করবে। কোথাও এখানে জটিলতা নাই। আশা করি তোমাদের সমস্যাগুলি সমাধান করতে কোনো রকম অসুবিধা হবে না। এবার আসো আমরা আরেকটি অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। দেখো তোমাদের বিভিন্ন রাইটারের বিভিন্ন জায়গায় দাগ নাম্বারে অঙ্কটা আছে। 2, -3 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 2, -1 বিন্দু হতে 2, -1 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 3x - 4y + 5 = 0 + 5 = 0 এই বিন্দু হতে এই সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সাপোজ (3x - 4y + 5 = 0) এটা হচ্ছে নির্দিষ্ট প্রদত্ত সরল রেখার সমীকরণ দ্বারা এই রেখাকে বোঝানো হয়েছে। সাপোজ এবং 2, -1 বিন্দু হতে এইখানে একটা বিন্দু আছে,
2, এই বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের এই বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই রেখার উপরে যখন এই বিন্দু থেকে লম্ব আঁকা হচ্ছে, এই লম্বটা এই রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে, দ্যাট মিন্স এই বিন্দুটাই হচ্ছে তার সেই পাদবিন্দু। এই পাদবিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করতে হলে এই বিন্দু থেকে এই রেখার উপরে আমরা লম্ব আঁকবো। এখন এই সরল রেখার উপরে 3x - 4y + 5 = 0 এই সরল রেখার উপরে যে কোনো লম্ব রেখার সমীকরণ আমরা লিখি 3x - 4y + 5 = 0 এক নম্বর রেখা। তাহলে 1 নং রেখার উপর লম্ব যে কোনো সরল রেখার সমীকরণ কি হবে? একটু আগে যেটা শেখালাম, y এর সহগ x এর সঙ্গে, দ্যাট ইজ 4x চিহ্নর পরিবর্তন প্লাস থ্রাইস y ধ্রুবকের পরিবর্তন প্লাস k = 0। তাহলে 1 নম্বর রেখার উপরে লম্ব রেখার সমীকরণ লিখলাম 4x + থ্রাইস y + k = 0। এই সরল রেখা 1 নম্বর রেখার উপর লম্ব, এই 1 নম্বর রেখা হচ্ছে এটা, এর উপরে লম্ব কয়টা হবে? লক্ষ লক্ষ কোটি কোটি সরল রেখা লম্ব রেখা হবে। তার ভিতরে যে লম্ব রেখাটি 2, বিন্দু দিয়া গমন করে সেই লম্ব রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে 2 নং রেখাটি দুই নং রেখাটি 2, বিন্দুগামী হলে আমরা পাই কের মান বের করব 4 × 2 + 3 × -1 + k = 0 বা 8 - 3 + k = 0 বা k = -5। এটুকু বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা নাই। 1 নম্বর রেখার উপর লম্ব রেখার সমীকরণ লিখেছি এবং 2 নম্বর রেখা, এই 2 নম্বর রেখা যদি 2, -1 বিন্দুগামী হয় তাহলে আমরা এখানে k এর মান পাচ্ছি -5। এবার k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই k = -5 মানটি 2 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো? 4x + থ্রাইস y
-5 = 0। এটাই হচ্ছে পরিচ্ছন্ন সেই 2 নম্বর রেখাটা চলে আসলো কে মুক্ত। দ্যাট মিন্স আমরা পেয়ে গেলাম 4x + 3y - 5 = 0। এখন যখনই আমরা এই রেখার সমীকরণ পেয়েছি আর এই রেখার সমীকরণ দেওয়া আছে, এই দুটো সরল রেখার ছেদ বিন্দুই হবে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। এখন দুইটি সরল রেখা ছেদ করে যেখানে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র আমরা জানি। এটা হচ্ছে 1 নম্বর রেখা, 2 নম্বর রেখা পেয়েছি। এখন আমরা 4x + 3y - 5 = 0। এই দুটো সরলরেখার ছেদ বিন্দুই হবে 2, -1 বিন্দু থেকে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমরা কি করতে পারি? দুটো সরল রেখার সমীকরণ বজ্র গুণন করে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করে নেব। বজ্র গুণন করো, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বজ্র গুণন করিয়ে পাই 1 নং ও 2 নং সমীকরণ বজ্র গুণন করিয়া পাই। x by -4 - 5 20 minus 3 × 15 15 equal to y by 20 minus 15 আর সূত্রের মাইনাস প্লাস 15 equal to 1 by 9 minus 16 সূত্রের মাইনাস প্লাস 16। That is x by 5 equal to y by 35 1 by 25। এখন এখান থেকে আমরা x এবং y এর মান বের করি। অতএব x by 5 equal to 1 by 25, অতএব x equal to 1 by 5 এবং y by 35 equal to 1 by 25, অতএব y equal to 35 by 25, y equal to 7 by 5। অতএব ছেদবিন্দু বা পাদবিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়েছে কি 1 by 5, 7 by 5। এটা হচ্ছে আমাদের পাদবিন্দুর
স্থানাঙ্ক। তাই যদি হয়ে থাকে তাহলে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে কোনো নির্দিষ্ট বিন্দুতে তার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা এই পদ্ধতিতে সমাধান করে বের করতে পারবো। এখন থেকে এই জাতীয় যতগুলো অঙ্ক তোমাদের বইয়ে আছে, এই জাতীয় সমস্যাগুলির সমাধান তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি অবশ্যই পারবে, সমস্যা হবে না। এই জাতীয় অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, বাসায় প্র্যাকটিস করবে এবং যে তিনটে সূত্র নিয়ে আলোচনা করলাম এই তিনটে সূত্রের অঙ্ক যতগুলো তোমাদের অনুশীলনের ভিতরে আছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করি অবশ্যই হবে। সর্বশেষে আগামী 1 তারিখে ঈদুল আজহা, তোমাদের অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈদের মাঠে যেও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করবে এই আশাবাদ ব্যক্ত করি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।